আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে গতকালকে আমি আমার ঘোরাঘুরির একটা ব্লগ দিয়েছিলাম, তো ওইখানে একজন কমেন্ট করছেন যে মুশারফ হোসেন নামে। উনি বলছেন যে আমার বড় ভাবির নিয়ে কোথাও ঘুরতে যায় না, বড় ভাবির মন মানসিকতা আমাদের থেকে অনেক ভালো। তা আমি জানি না বড় ভাবির আপনি কিভাবে চিনেন, তো উনি আপনার সাথে কীরকম ব্যবহার করছে সেটাও জানি না। আর আমি বা কোনা ভাবি আপনার সাথে কি কোনো খারাপ ব্যবহার করছি কিনা কোনো সময়, বা আপনার কোনো ক্ষতি করছি কিনা, আপনার পাকা দানে মই দিছি কিনা তাও জানি না। যার কারণে আপনি বললেন যে আমাদের মন মানসিকতা ভালো না, বড় ভাবের মন মানসিকতা ভালো। শুনেন, আমরা হচ্ছে একই ফ্যামিলির মানুষ, একই বাড়ির মানুষ, আমরা জানি কে কেমন। সেটা আপনার কাছ থেকে আশা করি শুনতে হবে না, কারণ বড় ভাবি যার কথা বললেন উনি আমরা একই গ্রামের মানুষ। আমার ভাবি হওয়ার আগেও উনি হচ্ছে আমার বাড়ির পাশের মানুষ, যারে জন্মের পর থেকেই আমরা দেখি, জন্মের পর থেকেই চিনি। তারপরে সে অনেক বছর পরে গিয়া আমাদের ভাবি হয়েছে। তো আপনার চাইতে আমরা অনেক ভালো জানি কার মন মানসিকতা কেমন। তবে এই কথাটা যে বললেন ভাবির নিয়ে কোথাও ঘুরতে যায় না, তো ভাবি এখন আমার কাছে নাই, ভাবি বিয়া খাইতে গেছে। তো নাইলে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা ভাবির মুখ থেকেই দিতাম। ভাবি হতেছে এমন একজন মানুষ, সে ঘর থেকে বেরোতে চায় না, কারণ তার ছোট বাচ্চা আছে। আর তার কিন্তু ভাবির ঘোরাঘুরির মন মানসিকতা একদমই নাই। তো আমরা যে দিনই যে জায়গায় যাই ভাবিরে না জিগায় তো অবশ্যই বাড়ি থেকে বেরোই না। তো ওই দিন পাহাড়ে গেছি, ভাবিরে জিগাইছি, ভাবি কইতেছে, একবার বলছে সকালে যে আচ্ছা একদিন পাহাড়ে যাইয়াম। তো পরে আবার জিগাইছি, এবার না আমার ভাল লাগতেছে না। তো ভাবিকে কোমরের সমস্যা, আপনারা হয়তো অনেকে জানেন, একটু অসুস্থ। উনি এত বেশি হাঁটাহাঁটি করতে পারে না, যার কারণে আমাদের সাথে কোথাও যাইতে পারে না। তাই বলে আপনি দূরে থেকে এত বিবেচনা করছেন যে আমাদের মন মানসিকতা ভালো না, আমরা ভাবির নিয়ে যাই না, ভাবির মন মানসিকতা ভালো। তো যাই হোক, ভাবি হয়তো আপনারা দাওয়াত দেন না, ভাবির বাসায় খাওয়া দাওয়া করাইছে, আর নয়তো ভাবি আপনার খুব কাছের লোক, যার জন্য আপনি ভাবির মন মানসিকতা জানেন। তো সমস্যা নাই ভাই, মন মানসিকতা ভালো না খারাপ এটা আমরা ভালো জানি। ভালো হইলেও আমাদের ভাবি, খারাপ হইলেও আমাদের ভাবি। আপনার তো কিছু না, দূর থেকে যা বলতে পারেন আর কি। তো এটুকুই। আমার কমেন্টের রিপ্লাইগুলো যখন আমি দেই, আমি আর অনেক কড়াভাবে দিতে পারি, কিন্তু আমি দেই না, সহজ ভাষায় সুন্দরভাবে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। তারপরে অনেকেই বলেন যে কমেন্টের রিপ্লাইগুলো দেই সময় মানুষকে হার্ট করি। তো আপনারা আমারে হার্ট করে কথা বলবেন, আর আমি তার রিপ্লাইগুলা হার্ট করে দিব না, কোমল সুরে দিব, এরকম কোনো কথা না। যে যেমন ভাবে আমার সাথে বিহেভ করে আমি তার সাথে তেমন বিহেভই করি। দেখা যায় অনেকেই আমার রেগুলার ভিডিও দেখে আর আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, অনুপ্রেরণা দেয়। তারে আমি মন থেকে অনেক ভালোবাসি, আর তার সাথেও আমি ওই রকমই সুন্দর আচরণ করব। আর যে আমার সাথে মানে কষ্ট দেওয়ার কথা বলবো, আমারে যে একদিন কষ্ট দেয় আমি কোনোদিনও বলতে পারি না। এটা হচ্ছে আমার মানসিকতা, জঘন্য মানসিকতা যেটা বলে। তো আসলে আমার মন মানসিকতা ভালো না। সাইডে যাও। তো বড় ভাবিরে পাইছি না, কিন্তু ওই যে বড় ভাবির ছেলে মারুফ আসতেছে। তো এদিকে মারুফরে জিগায় আসলে কথাটা আমার শুনে খুব খারাপ লাগলো, যে এত দূর থেকে আপনি কিভাবে জানলেন যে আমরা ভাবিরে কোনো আনে নেই না, আমরা মন মানসিকতা খারাপ। এ তোর মারে বলে আমরা কোনো আনো গেলে লয়ে যাই না, জিগাই না। একটু বাড়াতা শোনা যাইতো না, একটু বাড়াতা একো। আমাদের অসুখ যাইতে না, কোমর বেদনা হলে ঠ্যাং বেদনা হলে তো লেগে যাইতে। এখন কোনা ভাবি হইতেছে গুড়ার মন মানসিকতা আছে, আর এই আমারও গুড়ার মন মানসিকতা আছে। আবার ওই বাড়িতে আরেকটা ভাবি আছে, আমরা ছোট ভাবি। তো ওই যে ছোট মেয়েটারে যে দেখেন কোনা ভাবির ব্লগে, ওই ভাবির ওই মেয়ের মা, তো ওরও কিন্তু গুড়ার একদম মন মানসিকতা নাই। তা তারারে আমরা জিগায় জিগায় যাই কোনো জায়গায় গেলে, যে যাইবা, তারা কইব যে না যাইতাম না, ভাল লাগতেছে না, তোমরা যাও। তো আপনি কিভাবে জানলেন যে আমরা তারারে না কইয়া না লইয়া কোনো জায়গায় যাই? তো মানুষের কথা বললে অনেকভাবেই বলতে পারে দূর থেকে। মাঝে মধ্যে যখন আমি কমেন্টের রিপ্লাইগুলো দিই, অনেকেই আমার সান্ত্বনা দেন, বলেন যে আসলে সবার কথা কানে তুলতে নাই। আসলে আমি কারো কথা কানে তুলি না, তবে কিছু মানুষ আছে কমেন্টই করে যাতে আমি তার কমেন্টের রিপ্লাইগুলো দিই, এগুলা শোনার জন্য। তো স্পেশালি তাদের জন্য হইতেছে আমি কমেন্ট রিপ্লাই ভিডিও বানাই মাঝে মধ্যে।
তবে এগুলা বললে মানে আমারে হার্ট করার চেষ্টা করলেও আমি এগুলা মাথায় তুলি না, কারণ একটা কথা সোজাভাবে বুঝাই যে আমরা এক বাড়িতে থাকি ধরেন 10-12 জন, তো 10-12 জনের মন মানসিকতা তো একরকম না। তো সবার যে আমারে ভালো লাগবো এরকম না। দেখা যায় আমার বাড়ির সবাইকে আমারে ভালোবাসে ওই রকম না, আমিও তো সবাইরে ভালোবাসি না। কেউ একজনরে হয়তো আমার মন থেকে ভালো লাগে না, আমারে কারো মন থেকে ভালো লাগে না। তো আমি যে ভিডিও বানাই তো অনেক অনেক মানুষ দেখে, 2000-5000 মানুষ যারাই দেখে, সবার মন মানসিকতা তো আর এক না, আর সবাই যে আমার ভালোবাসে এরকমও না। তো যার কারণে আমি এগুলা মাথায় নেই না। তো কথাটা যেহেতু উঠছে বলি, আপনারা যারা আছেন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতেছেন, অনেকেই কমেন্ট দেখা মন ভাঙ্গা দুর্বল হয়ে যান। আসলে কমেন্ট পড়াই যেত না। বাবু ছেড়ে দেও ছাগলটা, যাক বৃষ্টিতে ভিজতেছে, মানে কমেন্ট পড়াই যেত না। আর যদিও পড়েন ভালো কমেন্টগুলো শুধু পড়বেন, আর খারাপ কমেন্টগুলোর মাঝে মধ্যে এভাবে একটু রিপ্লাই ভিডিও বানাই দিয়ে দিবেন, তাইলে তারার মনে সান্ত্বনা পাইব। কারণ তারা শুনতেই চায় যে আমরা বলি খুশা দেই, পরে আমরা কিছু বলুক। যাই হোক, যদি আমি সবার উদ্দেশ্যেই এগুলা বলি নাই, যিনি বলছেন তার উদ্দেশ্যে শুধু বলছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, লই আও ছাতা লই আও, পেঁচাল ফাটতে ফাটতে আজকে গলা ভাঙ গেলছি। আনো ওই যে ছাগলটা কান্তাছে, যাও ছাগলটা সুরে লৌগা পারবা, দে দে আমার দে ছাগল নিগা গাছের নিচে কারো। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, আর আমরা এই ক্ষেতগুলা আজকে সকালে হাল চাষ করা হয়েছে। একটা হাল চাষ করা হয়েছে, আর এই যে ক্ষেতের আল নতুন করে বানানো হয়েছে, এই আলগুলা এখন নরম, একদমই হাঁটা যায় না। আর এই ছাগলটা হইতেছে আমরার। তো এই ক্ষেতগুলা এখনো হাল চাষ করা হয়েছে না, এই দিয়েও করবো। মানে আমার ছোট ভাই করে, তো ও সময় নিয়ে করে অল্প অল্প করে। কিরে ইস, মাটি যে নরম বর্ষাতে। যা 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 যা, তোমার লড়ে না, যা 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 যা। আল্লাহ, যা যা। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখন ভারী বৃষ্টি না, অল্প অল্প বৃষ্টি পড়তেছে আর কি, হালকা হালকা বাতাস, আর বাতাসের সাথে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এখন বৃষ্টি হইলে সমস্যা নাই, এখন বৃষ্টির দরকার, কারণ ক্ষেতে চাষ করা হইব না এখন, তখন পানির খুব দরকার। অন্যান্য বছর আমাদের এখানে 2 থেকে 3 বার হলো পাহাড়ি ডল করায়, এই যে এই আমার পিছনের যে ক্ষেত, এই ক্ষেতগুলা দেয়া, কিন্তু এই বছর একবারও ডল করাইছে না। তবে মনে হইতেছে যে এবছর ডল গড়াইতে পারে, যেহেতু একবারও গড়াইছে না। আর যদি না হয় তাহলে তো ভালোই, আর যদি হয় তাহলে আমার পিছনে গর্তটা, ওইখানে যে মাছগুলো আছে এগুলো যাইবো গা। যদি একটা না 2-3 দিন রোদ উঠতো তাহলে আমি ওই গর্তটা সেচা মাছগুলা ধরতাম। কিন্তু বৃষ্টি পড়ে, রাতের বেলা বৃষ্টি পড়ে, সারাদিন বৃষ্টি পড়ে, গর্তর মধ্যে পানি বইরা যায়, মানে আর সেচার কোনো উপায় নাই। তো যাই হোক, আরেকটু অপেক্ষা করি, দেখি বৃষ্টি নামে কিনা। জোরে বৃষ্টি নামলে আপনাদের সাথে শেয়ার করতাম, সেই অপেক্ষায় আর কি করতেছিলাম।